গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো আছি। তো সকালবেলায় দেখলেই তো চা করে নিয়েছি। বরমশাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সেই জন্য আমি 1 কাপ চাই করেছি। তো চায়ের সঙ্গে না কিছুটা শুকনো মুড়ি নিয়েছি, বিস্কুট রয়েছে, চানাচুর রয়েছে, ওগুলো এখন খাবো না, কারণ ভীষণ অ্যাসিডিটি হয়। এমনিতেও চা খাওয়াটাও আমার ক্ষতি, মানে চা খেলেও আমার প্রবলেম হয়, কিন্তু আমার না ভীষণ খিদে পেয়েছে। অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছে আজকে, মানে আগের দিন দুপুরবেলা খেয়েছিলাম আর আজ সকালে উঠেছি, ভীষণ খিদে পেয়েছে। তো সেই জন্য একটু চা করেছি। আর আগের দিন তো রাতে ঝড় হয়েছিল, দেখো রাস্তার কী অবস্থা। এটা কিন্তু আমার বাড়ির পেছনের দিকের রাস্তা, সামনের রাস্তা কিন্তু এটা না, পেছনের দিকে এসছি। একটু ওয়েদারটা দেখো কতটা সুন্দর, হালকা রোদ উঠেছে, আবার এই ঘাসের মধ্যে পুরো মানে শিশিরগুলো রয়েছে, সেই জন্য হাঁটতে না খুব ভালো লাগছিল, একটু পা ভেজাচ্ছিলাম আর কি। মানে গরমকালে এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু ভয়েস ওভারটা একদম সকালবেলায় দিচ্ছি, যে কারণে আমার গলাটা মনে হচ্ছে একটু ভারী ভারী, কারণ আমার একটু ঠান্ডাও লেগে গেছে। তারপর তো মাঠের থেকে এসছি, মাম্মাম অনেক সকালে উঠে পড়েছে আজকে, যেহেতু আগের দিনটাতে কারেন্ট ছিল না, মাম্মাম অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য ওকে একটু হরলিক্স গুলিয়ে রেখেছি ওর জন্য। তো ওর তো কোনো খোঁজ নেই, ও উঠেই ওর ঠাম্মার কাছে গিয়ে বসে আছে, ঠাম্মা পেলে যেন আর কিছুই চাই না। তারপরে ভাবলাম মাম্মামের মাছটা তাহলে ফ্রিজ থেকে একটু বের করে রাখি, দেখি মাছ করি কিনা। তো এখানে মাম্মামের মাছ রয়েছে, আর এখানে আমাদের জন্য মাছ ছিল। চুনো মাছটা ভাজা খেতে বাড়িতে সবাই খুব পছন্দ করে, সেই জন্য আনা হয়েছিল। তারপরে আবার দেখো বরমশাই উঠে পড়েছে, বলছে চা করে দিতে। তো বললাম দুধ চা খাবে না লিকার চা? বলছে লিকার চাই করো, নাহলে তোমার আবার 2 রকম চা করতে হবে। তো ও তো ঘুমিয়েছিল, ও তো জানে না যে আমি চা খেয়ে নিয়েছি, তাই বললাম আমি খেয়ে নিয়েছি, তোমাকে করে দিচ্ছি। তো ওর জন্য একটু চা বসিয়েছি, কিন্তু জানো তো চাটা করেছি একদম মানে ঠান্ডা হয়ে গেছে, তবু ঘুম থেকে ওঠেনি। লাস্টে ঘুম থেকে উঠে সেই ঠান্ডা চাটাই খেয়েছে, গরমও মানে করতে বলেনি। আমি দেখছি ও উঠে চা খেতে বসে পড়েছে। তারপরে আমি তাড়াতাড়ি করে না রান্নাও বসিয়ে দিয়েছি। মা বললো যে শুধু একটু মাছের তরকারি করে রাখ, আর কিছু করতে হবে না, যেহেতু আমাদের দুপুরবেলায় না এক জায়গায় যাওয়ার ছিল। তো একটু আলু দিয়ে মাছের ঝোল করবো, আর ওই সাইডে বসিয়েছি আমার মাম্মামের জন্য একটু আলাদা করে তরকারি। ও তো আমাদের তরকারি খেতে পারে না, ওর জন্য সব সময় আমাকে আলাদাই করতে হয়, তাও খেতে চায় না। তো মাছের ঝোলের মধ্যে তো কিছুই দেবো না, শুধু একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না। আলু দিয়েই করবো একটুখানি। আর দেখো 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এখানে মাম্মামের জন্য পেঁপের তরকারি করছি, একদম তেল মশলা হলুদ সব কিছু কম দিয়ে, শুধু লবণের পরিমাণটা একটু ঠিকঠাক দেওয়া হয়। দেখছি জলটা শুকিয়ে গেছে, পেঁপেটা ঠিকঠাক গলেনি, সেই জন্য আরও একটু জল দিতে হলো। এই দেখো এই যে, আর মাম্মামকে কিন্তু ঘরে আমি খাওয়াচ্ছি, আর এদিকে আমি রান্না করছি। যেহেতু মুখে খাবার নিয়ে বসে থাকে, ওর খেতে খেতে আমার রান্নাটাও হয়ে গেছে, কিন্তু ও কিন্তু খাওয়া কিন্তু ওর হয়নি, পরে আমি খাবারটা ফেলে দিয়েছি। আর এইদিকে দেখো অবস্থা, আমি মাম্মামকে খাওয়াতে গেছি, আর এদিকে এসে দেখছি পেঁয়াজটা একদম পুড়ে গেছে। মানে গ্যাসটা যে কমিয়ে রাখবো সেটা আমার একদম খেয়ালই ছিল না। মানে 2-3 দিকে একসঙ্গে করতে গেলে এরকমটা হয়। আর এই গ্যাসটা দেখে মনে হচ্ছে যাবে যাবে ভাব, লাল লাল আলো জ্বলছে। তবুও মাকে ফোন করে বলেছি একটা গ্যাস বুক করে রাখতে। তো জানি না এইরকম আগে একদিন এরকম রান্না করতে করতে না মাছের ঝোলটা এরকম হাফ হয়েছে, তার মধ্যে গ্যাস চলে গেছে। তারপর কী করবো, ওই ঘরে গিয়ে মাছের ঝোলটা আবার করেছি। আগে তো আমি ওই ঘরেই করতাম, মা ওখানেই করে রান্না, কিন্তু এই মাম্মাম তো আমার কাছে থাকে, তো ওকে নিয়ে ওই ঘরে গিয়ে রান্না করাটা সম্ভব হয় না, যে কারণে আমি রান্না করলে আমি এখানেই রান্না করি। তো আমার রান্না তো কমপ্লিট। আর এদিকে আমার মাম্মাম দেখো বসে বসে আমার ভিডিওগুলো সেগুলো দেখছে, মানে দেখতে দেখতে না মানে আমার মানে হট করে ফেসবুক খুলেছে আর রিলসেই ঢুকে গেছে। তো আমাদের ভিডিওগুলোই মাম্মাম দেখছিল, কত খুশি দেখো। তো কোনো রকম একটু খেয়েছে, তারপর ওকে আমি একটু স্নান করিয়ে নিয়ে এসেছি। এত পরিমাণে দুষ্টুমি করে, তোমরা একটু দেখতে থাকো শুধু যে ওর দুষ্টুমিগুলো কি। মানে এটা আমার মানে 7 মিনিট মতো লেগেছিল ওকে এইভাবে রেডি করাতে। তো আমি তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আর কিছুটা স্কিপও করে দিয়েছি, যে কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নইলে এইটাই যদি আমি শুধু মানে নর্মালভাবেই দেখাতাম না, তাহলে এইটাই একটাই আমার ভিডিও হয়ে যেত। দেখো ভীষণ দুষ্টুমি করে ও, সব সময় কোথাও রেডি হতে গেলেই এমন করে।
সে যে কোনো জায়গায় হোক, মানে কোনো ঘুরতে যাওয়ার সময় হোক বা স্নান করে হোক। দেখেছো কতটা দুষ্টু আমার মাম্মা, ও সবসময় এমনটাই করে। আসলে সত্যি কথা বলতে কি, মানে এখানে না ওর সাথে খেলার মতো সঙ্গী সেরকম কেউ নেই। আশেপাশে আছে কিছু বাচ্চা, তবে মানে সেভাবে আর কি সেরকম আসা যাওয়া নেই। আর আমার মাম্মাম তো বাড়িতেই থাকে সব সময়, তোমরা দেখতেই পাও। তো আমরাও কোথাও যাই না বেশি একটা, তো সেই জন্য মানে সেভাবে কারোর সাথে মেশে না। তো আর মাম্মাম তো কারো কাছে যায় না, কেউ নিতে চাইলেও যায় না। তো যত দুষ্টুমি সব আমার সঙ্গে, ওর ঠাম্মার সঙ্গে, মানে যাই হোক না কেন সব বাড়ির লোকের সঙ্গে ওর দুষ্টুমি, ইয়ার্কি, আড্ডা, কান্নাকাটি সব বাড়িতেই। তো এটা একটা বেশ ভালো অভ্যাস। তো মাম্মামকে স্নান করিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি একটু যাব স্নান করতে। তো আমার তো স্নান কমপ্লিট, কিন্তু আমি এখনও কোনো রেডি হইনি, মানে মাথা ফাথা কিছুই আশ্রাইনি। এদিকে এক জায়গায় যাওয়ার রয়েছে, সেই জন্য না মাম্মামকে ঘুমাতেও দিইনি, তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি। এখন একটু চুল বাঁধতে বসেছি, আর একদিকে ওর খাবার নিয়ে বসেছি। ওর খাওয়ার টাইম হয়নি, তবুও খাওয়াতে হলো, একটু বেরোবো যেহেতু। দেখো আমরা রেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি দুপুরবেলায়। মানে একদম ঠিকঠাক ছিল না, একবার ভাবছিলাম এখন যাব কি পরে যাব, এরকমটাই আর কি হচ্ছিল। তো আমরা আর আজকে মেন রোড দিয়ে গেলাম না, শর্টকাট যেখান দিয়ে হয় সেখান দিয়েই যাচ্ছিলাম। তো দেখো আমার পাখি দুপাশে দুটো চুল বেঁধেছে, ছোটোবেলা থেকেই ওর এই দুপাশে চুল বেঁধে রাখতাম। তো মাঝখানে আবার চুলটা একটু টাক করে দিয়েছিলাম, তো যে কারণে বাঁধতাম না, তার চুলটা আবার বড় হয়ে গেছে, এখন রোজই বাঁধা হয়। তো দেখো কত লোক এখানে, মেইন রোড থেকেই দেখলাম বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা না একদিন আগের। তো যেদিন ভিডিওটা করেছি ভেবেছিলাম সেদিন আমি পোস্ট করব, মানে পরের দিন। তো পরের দিন আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে কারণে আর পোস্ট করা হয়নি। সেই জন্য সকালবেলা উঠেই আমি এডিট করতে বসেছি। আর গলার অবস্থা এতটাই বাজে, মানে পুরো মোটা মোটা শোনাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। তো এখানে এসে বর ওখানে গেছিলো গাড়ি রাখতে, তো দেখো আসছে যে বাবা আর মেয়ে যাচ্ছে। সত্যি বাবা মেয়ে এইভাবে একসঙ্গে আঁটলে এত ভালো লাগে। আমি তো সব সময় মানে যখন ওরা দুজন একসঙ্গে থাকে আমি সব সময় এই ভিডিওটা করেই থাকি, যে দুজন একসঙ্গে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। তো মাম্মামকে ওখানে একটু মাছ দেখালাম। তো এখানে এসে মাম্মাম ভাবছিল ওটাই উঠবে, কিন্তু আমি উঠলাম না। মানে এটাতে কী বলতো, দুজন বুঝতে পারবে। এবার বর বলছে তুমি আর মেয়ে ওঠো, আর আমি বরকে বলছি তুমি আর মেয়ে ওঠো, এই করে করে আর ওঠাই হলো না। আর মাম্মামও উঠবে না, ও ভয় ভয় পায়। আর এখানে একটা গাড়ি ছিল, তো গাড়িটা ও উঠতে চাইছিল, তো ওখানে গিয়ে না ও গাড়িতে মানে আমি বসিয়েছিলাম, কিন্তু যে মানে বসালে ও মানে পারবে না আর কি, মানে যখন গাড়িটা চালাবে ও থাকতে পারবে না। ওটা একটু বড় হলে ঠিক আছে। আর আমার মাম্মাম এমনি একটু এইসবে না ভয় বেশি পায়। তো আর এখানে এত গরম লাগছিল, ভাগ্যিস আমি আরও মাম্মামকে না দুটো জামা পরিয়েছিলাম, ভেতরে একটা উপরে একটা। তো আমি ভেবেছিলাম হয়তো গাড়িতে গেলে ঠান্ডা লাগবে, তারপর কি মনে হলো খুলে এলাম, নইলে আমার মাম্মাম এখানে পুরো সেদ্ধ হয়ে যেত গরমে। আর দেখো ওখানে একটা কচ্ছপ ছিল, তো মাম্মাম সেটা বারবার দেখছিল। আর এখানে দেখো জলের পুরো মানে স্রোত দিচ্ছিল। এটা কিন্তু রোজ খোলা থাকে না, খোলা থাকে বাট রোজ টিকিট দিয়েই ঢুকতে হয়। কিন্তু আজকের জন্য সমস্ত কিছু ছিল ফ্রি, যেহেতু আজকে এখানে একটা অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানে আমাদেরও আর কি ইনভাইট ছিল, তো সেখানে এসেছিলাম। তো মাম্মাম এখানে বসেছে, এখানে বেশ ঠান্ডা লাগছিল। আর এমনকি এখানে না ওই সাইডটায় না ওই দেখো চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওই সাইডটায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, বাইরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা বাইরেই খেয়েছি, আগে জানলে এখান থেকেই খেয়ে নিতাম, কারণ এই জায়গায় থেকে থেকে আমি গরমে পুরো মানে এত খারাপ লাগছিল, আর খাওয়ার পরে আরও অস্বস্তি লাগছিলো। অল্প একটু খেয়েছি তারপরেও। তো বরকে বলেছি তুমি চলো একটু আমাকে ফাঁকা জায়গার দিকে নিয়ে চলো, একটু যাতে হাওয়া টাওয়া লাগে, আমার ভালো লাগছে না। তো এই যে ও গ্রামের দিকটায় এসছে একটু, তো এই দিকে এখন একটু গাড়িতে করে থাকলে হাওয়া লাগলে একটু মানে ভালো লাগবে শরীরটা।
তো সেই জন্য দেখো চলে এসছে এখানে। আর এখানে যেতে যেতে কিন্তু আমি 3-4টে রিলসও বানিয়েছি, মানে ঘুরতে বেরিয়েছি আর রিলস করব না এটা তো আমার দ্বারা হয় না, আমি সবসময় রিলস বানাই। আর রিলস বানানোটা আমার একটা মানে অভ্যাস, ভালোবাসা হয়ে গেছে বলতে পারো। তোমরা একটু মানিয়ে নিও, আমার গলাটা আবার বসে যাচ্ছে। তো দেখো বাড়িতে আসার পরে অনেকটা টাইম চলে গেছে, তো মা বলছিল মুড়ি মাখাতে, তো মুড়ি মেখেছি। মুড়ি মেখে মানে আমি বাটিতে আমার জন্য রাখবো আর গামলাটা ধরেই আর কি মা বাবা সবাইকে দিয়ে আসবো। এখানে আমরা বসেছি মুড়ি খেতে, আর আমার মাম্মামকে দিয়েছি একটু এই যে দাগাদাগি করতে, লিখতে তো এখনও পারে না, তো এখানে বসে গোল গোল আঁকছিল। তো এভাবে বসাটাই হচ্ছে মেন। তো ওই দেখো গোল গোল করছে একা একা। আর এখানে আমরা মুড়ি খাচ্ছি, আর আমার মাম্মা আমরা যাই খাই না কেন সেই খাওয়ার দিকে তাকাবেও না, বা খাওয়ার কোনো ঝোঁকও নেই। বাচ্চারা কত সুন্দর দেখবে, খাবে, ঝাল লাগলে জল খাবে ঠিক আছে, কিন্তু ও তো তাকিয়েও দেখে না, ওর এসবের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না, কারণ শরীরটা ভালো ছিল না। তো আজকে ভিডিওটি এইটুকুই, চলো টাটা।